হিন্দোল ভট্টাচার্যের কবিতা পরশ পাথর। একটি দুটি আলো হঠাৎ ঝিলিক মারে মনে, আমি তখন অন্ধকারে থাকি। তোমার কাছে সাহস করে গহন বিক্ষোভে খুলি আমার মন খারাপের ঝাঁপি। তুমি আমার জ্বরের রাতে মায়ের মতো হাতে আদর করো, যেন প্রথম শিশু, কথায় কিছু যায় না বলা। এমনই অভিসারে বর্ষা রাতে হেঁটেছি কত রাতে। আমি যখন অন্ধকারে তখন তুমি আলো, হারিয়ে যাও সারা জীবন ধরে। সহজ করে তোমায় খুঁজি, জটিল করে বলি, পাইনি তাই খুঁজে চলাই ভালো। একটি দুটি আলো কেবল ঝিলিক মারে মনে, আমি যখন অন্ধকারে থাকি। আগামী। সে আমাকে ডেকে তোলে, বলে এসো, নদী সব শুকিয়ে গিয়েছে। শহুরে বিছানা থেকে উঠে যাই, দেখি সব গাছগুলি মৃত। শোভাযাত্রা বসিয়েছে তীব্র দাবদাহ আর অট্টালিকাগুলো। আকাশ চাঁদোয়ার মতো ঝুলে আছে মনে হয়, কি ধূসর নীল। আমি ভয়ে হাত বাড়াই, দেখি সব মানুষের হাতে গাছ পোড়ানোর গন্ধ, মাটি শুকোনোর হিংসা, নদী হননের অহংকার। ফিরে যেতে চাই, বলি ঘুম পাড়াও, কোথায় ওষুধ? গাছের কোটর থেকে যেন মায়ের জরায়ু। আমি শুয়ে পড়ি একা, একটি সামান্য বীজ হয়ে। আমি ও পৃথিবী বাঁচাবো তোমায়। জন্মান্তর হোক, তবু মনে যেন না থাকে আমার, আমি তোমার হত্যাকারী এই জন্মে, আমি মানব সভ্যতা। হিন্দোল ভট্টাচার্যের কবিতা পড়ছি। সহযাত্রীকে। পাহাড় থেকে খাদের মতো গড়িয়ে নামছো, কিসের তাড়া তোমার এমন? নদীর দেশে আমরা তো সব আসতে চলি, এক তারাতে যেমন বাজি, নদীর জলে যেমন ভাসি। ওই মোহনার দিকে কিসের তাড়া, কোথায় যাবে? জিরিয়ে নাও হে, যে পথ দিয়ে হাঁটছো তাকে আদর করো। এমনভাবে যাওয়াই সংসার। সবাই যাবে মোহনাতেই, আসতে চলো সারা জীবন ভর। বিপ্লব। সাড়া না পেয়েও ডেকে যাচ্ছ, আকাশের দিকে চেয়ে আছে বোবা মাটি, যেন কিছু করার ছিল আমাদের এমনভাবে। মুখ লুকোচ্ছে চাঁদ, শহরের সমস্ত জানালা বন্ধ, এলোমেলো উঠছে খবর কাগজ, পোস্টার আর দমবন্ধ আশাবাদ, তোমাকে বাঁচানো যায়নি। এবারের কবির নাম কস্তুরী সেন, কবিতার নাম নির্মাণ। লিপিবদ্ধ লিপি রুদ্ধ দোষে এই শূন্য মুঠো, আর কত লিপি আমি বানাতে বানাতে যাব সুচতুর। যেন আখি পুষ্প জল এসে আমাদের দিয়ে গেল আহতের চন্দ্রাতপ। যেন সেই পরিশ্রুত জলে আরও দুপলক আলো ছায়া দুলে গেল, বলে গেল এতেক সহিতে হলো, ক্ষমা প্রার্থী তাই। তবু আড়ালে আকুতিটুকু তুমি যেন ভুলো না তখন। আকুল হে, আকুলিত, কবিতাও আড়ালেই বিরচিত হন। আর সেই রচনার ওষ্ঠে ওষ্ঠ স্মারক লিখনে, প্রেমিকের বক্ষদেশ জ্ঞানে
যাতে বিলি কেটে গেছে এই সসংকোচ মাধবী আঙ্গুল। আজ অকস্মাৎ তাকে শুধু সাদা কাগজের মতো দেখে অবিরাম রুদ্ধশ্বাসে আঘাতে আঘাতে সেই শূন্য পাতাখানি দাঁতে নখে ছিঁড়ে দিতে চাওয়াও তো ভুল। ভেদ। যে লেখা কবিতা নয়, সে লেখা তোমারই জন্য শুধু অভিধান পালিয়েছে বারবার। এইবার মুঠো খুলে তাকে এই মানচিত্রে রাখো, যে কোনো ধর্মের মতো স্থির। আমি তো অন্যায্য সময়ে তাতে নানা বর্ণে জাতীয়তা সাজিয়ে দিয়েছি। আর দাহকর্ম সেরে উঠে এসে একটির পাশ থেকে অন্যটিকে তুলে নিচ্ছে লোক। যেন স্বাধীনতা ভাগ হয়ে যাচ্ছে খুব, যেন মিলনে উন্মত্ত ঠোঁট থেকে খসে পড়ে ঠোঁট, যেন ভাগ হয়ে যাচ্ছে সেইভাবে অখণ্ড তোমার প্রতি উন্মাদ হয়ে ওঠার অবিকল্প অধিকার আমার। কস্তুরী সেনের কবিতা। ভবিতব্য। আমাদের কি হবার থাকে? বিভিন্ন কবিতা থেকে শব্দ উড়ে উড়ে এসে জুড়ে বসে বিধি দুর্বিপাকে। সেই শব্দ বনবিথি, কিছু শব্দ অলৌকিক, কুসুমে সজল। লেখা ছেড়ে দেব এইবার, গ্রাম্য ভাষা হয়ে যাচ্ছে এই সফল বিনয়ের ছল। সমর্থন খোঁজাখুঁজি আমাদের অপূর্ণ পাঠের পাশে স্থির হয়ে এসে বসে কবিতার মায়া। শক্তি হেঁটে যান ঋজু আধুনিক ভাষাযুদ্ধে, ডালপালা মেলে দেন জীবনানন্দের ছায়া। নেমে আসে প্রিয় বই, এই করে বলুন তো শূন্য, নাকি আমরাই প্রথম দশক? নেমে আসে ভুল ছন্দ, বিউটি টুথ, কীর্তন সুরের মতো রানুর চিঠির ভাষা ঝুঁকে এসে বলে যায়, বিনা প্রশ্নে আমাদেরও যা হবার হোক। আমরা দুই কবির, হিন্দোল ভট্টাচার্য এবং কস্তুরী সেনের কয়েকটি কবিতা পড়লাম। নমস্কার।